হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলেন আজকের ব্লগটি এখান থেকে শুরু করা যাক। তো এটা হচ্ছে আজকে সন্ধ্যার দিকে আমি রাতের জন্য রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব মুরগির মাংস ভুনা করব, আর চান্দা শুটকির ভর্তা বানাবো। তো প্রথমে আমি পেঁয়াজটা কেটে নিলাম, আর মুরগির মাংসটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ভালো করে মাংসটা আমি ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে এক বাটি থেকে আরেক বাটিতে তুলে রাখছিলাম। তো এইভাবে আমি কয়েকবার করে মাংসটা ধুয়ে নিয়েছি। তো আমার কাটাকাটি আর ধোয়া শেষ। তো এখন আস্তে আস্তে রান্নাটা আমি করে নেব। তো মুরগির মাংস রান্না করার জন্য আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানে তেলটা গরম করে তারপর পেঁয়াজ আর গরম মশলাটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এরপর আদা রসুন বাটা, আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া সব একসাথে দিয়ে তারপর এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তো আজকে রান্না করার সময় আমি কিন্তু তরকারিতে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। তো কষানোর প্রায় লাস্ট মুহূর্তে আমি লবণটা যখন চেক করেছিলাম, তো মুখে দিয়ে দেখলাম যে আমি তরকারিতে কোনো লবণই দেইনি। তো সচরাচর আমি তরকারির লবণটা চেক করি না, কিন্তু আজকে আল্লাহর রহমতে ভাগ্যটা ভালো ছিল, লবণটা আমি চেক করতে গিয়েছিলাম। তো এরপর কিন্তু আমি লবণটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর তরকারিটা রান্না করেছিলাম। লবণ ছাড়া তরকারি কিন্তু খুবই বেমজা। তো তরকারিটা আমি মশলাটা কষিয়ে তারপর মুরগির মাংসটা দিয়ে সুন্দর করে আমি মশলার সাথে মাংসটা মিক্সড করে কষাতে বসিয়ে দিয়েছি। আর পাশের চুলাতে ভাতটাও বসিয়ে দিয়েছি। এরপর কিছু চান্দা শুটকি নিয়ে নিয়েছি ভর্তা করার জন্য। তো একটি সিজারের সাহায্যে আমি চান্দা শুটকির সাইডের কাঁটাগুলো ফেলে দিয়েছি। তো একটু পরে ভেজে ভর্তাটা বানিয়ে নেব। তো তরকারিটা আমার সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ। এখন ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। আর চান্দা শুটকির ভর্তাটা বানাবো, এর জন্য শুটকিটা প্রথমে আমি ভেজে নিচ্ছিলাম। তো এই শুটকির ভর্তাটা আমি শুটকিটা আস্তে থাকবে। তো এভাবে ভর্তাটা আমি বানিয়ে নেব। তো এই ভর্তাটা কিন্তু আমার চাচি অনেক ভালো বানাতো। আমার চাচির হাতের এই ভর্তাটা খুবই টেস্ট হতো। শুধু এই ভর্তাটা না, যে কোনো ভর্তাই আমার চাচি বানাতো, সবই খুবই মজা লাগতো। আর আমার হাজব্যান্ড আমার চাচির হাতের এই চান্দা শুটকির ভর্তাটা খুবই পছন্দ করত। যাই হোক, আমার চাচি এখন আর এই দুনিয়াতে নেই, উনি মারা গেছেন। তো আল্লাহ আমার চাচিকে ব্যস্ত নসিব করুক। তো আমিও চাচির রেসিপিটা ফলো করে সেমভাবেই ভর্তাটা বানানোর চেষ্টা করলাম। তো জানি না চাচিরটার মতো হবে কি না, তারপরও মোটামুটি হয়েছে আর কি। তো যেমনই হোক, খেতে পারলেই হবে, তাই না? তো আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। আর যেই বাটনাতে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি, তো সেটাতেই কিন্তু আমি গরম ভাত নিয়ে নিয়েছি। ভর্তাটা একটি বাটিতে তুলে, তো সেটাতে আমি গরম ভাত নিয়ে এখন মেখে মেখে খাচ্ছিলাম। তো পুরো ভাতটা আমি একসাথে মাখতে পারছিলাম না, কারণ ভাতটা খুবই গরম ছিল। পরে ভাতটা কিছুটা ঠান্ডা করে আমি পুরোটা ভাত ভর্তা দিয়ে মেখে খেয়েছিলাম। ভর্তাটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল। তো ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট। তো আজকে রান্না করলাম
মুরগির মাংস ভুনা করেছি, আর হচ্ছে চান্দা শুটকির ভর্তা বানিয়েছি, আর ভাত রান্না করেছি। তো এই ছিল আজকের রাতের রান্না বান্না। আর এটা হচ্ছে আমি 3-4 দিন আগে হচ্ছে এই তিনটা পাতিল কিনে নিয়ে এসেছিলাম মার্কেট থেকে। তো সেই পাতিলগুলো আপনাদের সাথেও একটু শেয়ার করছি। তো এটা হচ্ছে 32 cm একটি প্যান। তো প্যানটা কিন্তু খুবই মজবুত, এটা হচ্ছে স্টিলের একটি প্যান আর কি। তো এই প্যানটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তো দেখে কিন্তু আমি সাথে সাথে এই প্যানটা নিয়ে নিয়েছি। আর ছোট একটি ফ্রাই প্যান ছিল। তো এটা হচ্ছে পাতিলের নাম্বার অনুযায়ী 1 সাইজের ফ্রাই প্যান। তো এটাও কিন্তু বেশ সুন্দর একটা পাতিল। তো ওটাতে দেখা যায় গুঁড়া মাছ রান্না করলে সুন্দর লাগবে আর কি। তো এটা হচ্ছে স্টিলের আরও একটি পাতিল। তো এটাও আমার কাছে খুব ভালো লেগেছিল। তো ব্লগের এই পর্যায়ে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ।